পুঁই শাকের তরকারি খেতে অনেকেই ভয় পায়, আবার বাচ্চারা তো খেতেই চায় না। ভয় পায় বয়স্করা গ্যাস অম্বলের জন্য। আজ থেকে এইভাবে রান্না করে খাও, দেখবে অম্বল গ্যাসও হবে না, আর বাচ্চারা চেয়ে চেয়ে খাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে পুঁই শাকের রেসিপি। তো চলো পুঁই শাকের রেসিপি বানানোর জন্য কী লাগবে দেখে নিই। আর দেখো, পুঁই শাকটা দেখলেই বাচ্চা থেকে বড় সবাই মনে করবে প্লেটে করে শুধু মুখে বসে খেয়ে নিই। পুঁই শাক হচ্ছে সব থেকে ভিটামিন বেশি। যত শাক আছে সব শাকের থেকে পুঁই শাক হচ্ছে শ্রেষ্ঠ। তাই পুঁই শাক অবশ্যই সবাই কম বেশি খাবেন। আর বর্ষাকালে তো পুঁই শাক অবশ্যই পাওয়া যাবে, বেশি বেশি পাওয়া যায়, কারণ এই সময়টা পুঁই শাকটা খুব বেশি হয়। কুমড়ো পুঁই শাকের ঘন্ট হবে না তা কখনো হয়? তো চলো পুঁই শাকটা আমরা কিভাবে কী দিয়ে রান্না করলাম দেখে নিই। দেখো, এখানে আমি একটা নিয়েছি দুটো ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথা, ইলিশ মাছটা এমনই জিনিস, এর গন্ধ যেখানে থাকে সেখানে বাচ্চা থেকে বড় সবাই ছুটে আসে। তো এখানে সবজি কেটে নিচ্ছি। দেখো, পুঁই শাক 5 রকমের সবজি দিয়ে কেটে নিয়েছি। পুঁই শাক নিয়েছি, আলু নিয়েছি, কুমড়ো নিয়েছি, গাটি কচি নিয়েছি, আর একটুখানি আলুর সঙ্গে আমি ঝিঙে নিয়েছি। আজকে আমার কাছে বেগুন ছিল না তাই দিই নেই, চাইলে বেগুন দিতে পারো, নাও দিতে পারো, কারণ বেগুন অনেকে খায় না, তো ঝিঙে দিতে পারো বেগুনের বদলে, খুব ভালো হয় আরও রেসিপিটি। তো চলো ভালো করে আমি, যেহেতু বর্ষার শাক তাই ভালো করে ধুয়ে নিলাম। পুরো বেসিনের মধ্যে ফেলে এগুলো চটকে চটকে ডলে ডলে পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিলাম, দেখতেই পেলে। এখানে কড়াই বসিয়ে সামান্য একটু তেল দিয়ে প্রথমে আমি শাকগুলো সেদ্ধ করে নেব হালকা নুন আর হলুদ দিয়ে। নুনটা আমি পরিমাণ মতোই দিয়ে দিয়েছি, হলুদ দিলাম অল্প, দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা কীভাবে আজকে আমি বানাই পুঁই শাকের রেসিপি। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট জানি না কতজন খেয়েছো, বা পুঁই শাক চচ্চড়ি বলতে পারো। দেখতে থাকো বন্ধুরা। যে সকল বন্ধুরা রেসিপিটি দেখছো অথচ লাইক দিতে ভুলে গেছো, প্লিজ লাইকটা দিয়ে দিও। লাইক দিলে আমাদের মনোবল বাড়ে। ওদিকে আর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে মাছের মাথাগুলো ভেজে নেব। অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে করছি, তোমরা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারো। একে একে মাছের মাথাগুলো দিয়ে সব ভেজে নেব। তো দেখো, এদিকে আমার কিন্তু গাটি কচু বলো, ডাঁটা বলো, সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটি অনেকে ভয় খায় না যে গ্যাস অম্বল হবে, কিন্তু একদমই গ্যাস অম্বল হবে না যদি এইভাবে করো, এই নিয়মে করো। আমি একদম মশলা দেব না, মশলা ছাড়া সম্পূর্ণ আজকের এই পুঁই শাকের রেসিপিটা করব। দেখতে থাকো বন্ধুরা, শুধু স্কিপ না করে। স্কিপ করলে তো অনেক কিছু জানা যায় না, অনেক কিছুই মিস হয়ে যায়। আর যে সকল বন্ধুরা রেসিপিটা এখনও দেখছো, নতুন বন্ধুরা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রেখো। তাতে আমি রোজ যে কোনো দিন আমি ভিডিও ছাড়লেই নিত্য নতুন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো মাছের মাথাগুলো দেখো আমি ভেঙে একটু ভেজে নিলাম, এবার তুলে নেব। আমি এখানে খুব একটা বেশি তেল ব্যবহার করব না, ওই তেলের মধ্যেই সামান্য শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে আজকে রেসিপিটা বানাবো। মুখে লেগে থাকার মতো স্বাদ। দেখো দিলাম শুধু তেজপাতা আর দিলাম
দুটো শুকনো লঙ্কা, আর দিলাম 1 চামচও না, হাফ চামচের মতো 5 ফোড়ন। এবার খুব ভালো করে মশলাটা ভেজে নেব। এই সামান্য 5 ফোড়ন সম্বাদ দিয়ে আজকের এই পুঁই শাকের ঘন্টটা খেতে দুর্দান্ত। পুঁই শাক কুমড়ার ঘন্ট মানে জিভে লেগে থাকবে, যারা খায় না তারা বারবার চেয়ে চেয়ে খাবে। এটা ভাতের সঙ্গে লাগবে না, রান্নার পরে শুধু মুখে বসেই দেখবে সবাই খেতে শুরু করে দিয়েছে। দিয়ে দিলাম একটুখানি হলুদ, কারণ ওখানে রেসিপি সেদ্ধর সময় হলুদটা একটু কম দিয়েছিলাম। তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য। এবার যে আমি পুঁই শাক কুমড়ো সব রকমের সবজি সেদ্ধ করে রেখেছিলাম, সবজিটা পুরো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মাছের মাথাটা দিয়ে। এবার 2 মিনিট ভালো করে আমি রান্নাটা করে নেব একটু ঢাকা দিয়ে। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ যদি রেসিপিগুলো আমার ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রেখো। আর সকল বন্ধু দেশ ও বিদেশে যে যেখান থেকে দেখছো, প্লিজ রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। এতক্ষণ ধৈর্য ধরে আমার পাশে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। একটু মিষ্টি দিতে লাগবে, কুমড়োর তরকারি একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। যতই মিষ্টি কুমড়ো মিষ্টি থাক তাও মিষ্টি দিতেই লাগে, নাহলে স্বাদ আসে না। সাধারণত কুমড়ো আলু পুঁই শাক এসবের রেসিপি করলে একটু মিষ্টি লাগে। এই সকল তরকারি নোনতা ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। এবার 2 মিনিটের মতো আমি ঢেকে রাখলাম। আমার রেডি আজকের কুমড়ো আলু পুঁই শাকের রেসিপি। ঘন্ট বলতে পারো, চচ্চড়ি বলতে পারো। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা, কমেন্টে জানাতে ভুলো না। আর লাইক দিয়ে অবশ্যই রেসিপিটি দেখবে। এতক্ষণ ধৈর্য ধরে আমার পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। একবার হলো আমার মতো করে পুঁই শাকের ঘন্ট বানিয়ে খেয়ে দেখো। মশলা ছাড়া, কোনো গ্যাস অম্বলের ভয় নেই, এখানে কোনো গ্যাস অম্বল হবে না। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি